হ্যাঁ, মহিলাদের আদর্শ দেখো কত সুন্দর আদর্শ। তো যাওয়ার উদ্দেশ্য হলো, ছোটবেলায় নানা নানি মারা গেছে, খালারা আত্মীয় স্বজনরা আছে, দান সাদকা করার জন্য একটু যাই। জি, তো আমি গিয়ে দেখছি এক দল মহিলা দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করছি, খালা মামি সব কি ব্যাপার? বলে, বাপ মাস শেষ হয়ে গেল গো, চাকরির 1000 করে টাকা তুলতে গিয়েছিলাম, ওই যে ইয়ের টাকা গো, হ্যাঁ ভান্ডারের টাকা, বলে 1000 করে তুলতে গিয়েছিলাম। শুনুন, আলহামদুলিল্লাহ 1000 করে তো পাচ্ছ। হ্যাঁ, বাংলার জমিনে মহিলাদের ক্ষমতা, রাজ্য জয় করেছে মমতা। কারণ মমতা জানে পুরুষ ভোট দিক আর না দিক, মহিলাদের ঠিক রাখলেই হবে। এ বাবা, তা আমাকে বলছে, বাপ 1000 করে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ বলছিস বাপ, কিন্তু মমতা একটা অন্যায় করছে। যে মানে কি অন্যায়? বলে, আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই বললাম, কুদালের বাপ যে মরে গেছে, বেধবা ভাতা তো 1000 পাবেই পাবে, পাবে কি পাবে না বলেন? তাহলে এদিকে 1000 তো ওদিকে 1000 পাবে। তখন আমার হাতটা ধরে বলছে, বাপ কত জায়গায় জলসা করছিস, মেদিনীপুর, হুগলি, বর্ধমান, কলকাতা, দোয়া করতে পারছিস না বাপ? তাহলে কি দোয়া করবো? বলে, দোয়া করে দিয়ে যেন বুড়োটা মরে যায়, কারণ ও যদি মরে যায় আমিও বসে বসে 2000 পাবো। মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলছো খালা? বলছে, হ্যাঁ বাপ, কি আর করবো, ও বুড়োকে রেখে আর লাভ নাই। এ বাবা, এখানকার মা বোনটা তো অনেক ভালো গো, স্বামীর কখনো অমঙ্গল চাই, স্বামীর কখনো অমঙ্গল চাই না। কিন্তু আজ পর্যন্ত শুনেছেন বাপ যে কোনো মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল? শুনেছেন আপনারা? শুনবেন না। ডক্টররা বলছেন যে হার্ট অ্যাটাক করে মারা যায় 2% আর 98% পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। কেন? তার মূল হচ্ছে তার বিবি। সারাদিন মাঠঘাট করে বাড়ি আসবেন, আর সামান্য একটা কথা নিয়ে আপনার বিবি সারাদিন ওই ভ্যানর 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 শুরু হলো। সংসারে আগুন লাগে কিসের জন্য? মহিলাদের কথার জন্য। কিছুদিন আগে এই জালসা করে নামছি, দিয়ে বসে আছি একটা ঘরে, তো একটা মহিলা গিয়ে শুধু উঁকি মাছ। মানে কি হলো রে? বলে, হুজুর একটা তাবিজ দেন, হুজুর একটা তাবিজ দেন, আমার স্বামী আমাকে দেখতে পারে না। তো আমি চিন্তা করলাম কি আর তাবিজ দেবো। একটা ক্যালেন্ডার ঝুলছিল বুঝলেন, তো ক্যালেন্ডারটা ছিঁড়ে এইরকম করে সুতোই বেঁধে আমি বললাম, বোন আমার এই তাবিজটা নিয়ে যা, কিন্তু খুলবি না কোনো দিন, খুলে দেখবি না, তাহলে কাজ হবে না। এ বাবা, আমি তো জানি কি তাবিজ দিচ্ছি আমি বললাম, শোন, স্বামী মাঠঘাট করে বাড়ি আসবে, আর এই তাবিজটা নিয়ে দাঁতে করে টিপে ধরে থাকবি, যেন কথা বলবি না। 40 দিন পরে বলছে, আপনার তাবিজে সাংঘাতিক কাজ। হ্যাঁ, একদম মানে স্বামী আর কথার বাইরে যায় না। মানে যাবে কি করে? এই তাবিজে তোর কথা বন্ধ করেছিলাম, কারণ তোর কথার জন্য সংসারে আগুন লাগে বেশি। ঠিক না ভুল বলো? সবচেয়ে জান্নাত পাওয়ার সহজ রাস্তা মহিলাদের বেশি, অথচ নবী বলছেন জাহান্নামে ভিড় বেশি মহিলাদের। শুধু এ বলছে আমি জাহান্নামে আগে যাব, আমি আগে যাব। দয়ার নবী, মায়ার নবী আমার বলেন, ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শা। দয়ার নবী আমার বলেন, যে মহিলার 4 গুণ ভালো। 1 নম্বর, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখে, ওই মহিলা স্বামীর সেবা করে, ওই মহিলা স্বামীকে তুই তুকারি করে না, ভাষা খারাপ করে না। 4 নম্বর হলো, ওই মহিলা বেহায়াই চলে না, বেপরদাই চলে না, গ্রুপলন করে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খোলা পাবে তারা, যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে তারা। তবে এদিকের মা বোনটা গ্রুপ লোন করে বন্ধনের লোন, গ্রুপ লোন। ও বাবা, আমার গ্রামে খুব করছিল বুঝলেন, সে বলে এখন 2-4 জনা করে। জালসা করে সকালবেলায় বসে আছি, আর রাত জাগলে একটু মিজাজ খিটখিটে হয় বুঝলেন। সকালে বসে আছি তো পাশের বাড়ি ভাবি সম্পর্কে হয়, কুঁচিয়ে শাড়ি পরেছে, পেটটা অর্ধেক বার করেছে, আর কাঁধে একটা ব্যাগ নিয়ে একবার এদিক কিচিক কিচিক করে হাঁটছে। তা আমি মনে মনে চিন্তা করলাম, তো ব্যাংকের ম্যানেজারই পেয়েছে বোধ হয়। হ্যাঁ, ও দেখবে এমন ভাব নেয় মনে হবে ওই স্টেট ব্যাংকের ম্যানেজার। কি বলছে বলো? হ্যাঁ, তাই বললাম, ভাবি কোথায় যাচ্ছ? বলে, ভাই ওই ষাঁড় আসবে গো। কে আসবে বলো? ষাঁড় আসবে। এ বাবা, কে আসবে?
এই স্যার বলো, ষাঁড় বলছে আবার। না না, তো বলছে ষাঁড় আসবে। তা আমি বললাম বাড়িরটা কি করছে? বলে ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। এই মহিলা কেমন দেখো, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, আবার হিজাব পরে যেরকম হিজাব পরে গ্রুপ লোন করতে যাচ্ছে। আল্লাহর হিজাব সহ জাহান্নামে দেবে। হিজাব নিয়ে টানবে আর বলো যা জাহান্নামে যা। হিজাব পরে গ্রুপ লোন, এ বাবা! তা কেমন দেখো, 10 বাড়ির মহিলা এক কাছে জড়ো হয়েছে, আর একটা অজানা অচেনা পুরুষ মানুষ, কোথায় বাড়ি, হিন্দু না মুসলমান, সে মধ্যখানে বসেছে। চারদিকে সব মহিলা তাগড়াই তাগড়াই, একদম কোলা ব্যাঙের মতো সব বসে আছে, বুঝলেন? তাই বলছে স্যার আমাকে দেখছো না, আমাকে একটু মাঝে মধ্যে দেখো। মানে লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। হ্যাঁ, কদিন আগে বলেছিলাম, ত্যাগ খালা আবার বলছে গ্রুপ লোন করতে মানা করছে, তো টাকা দাও আমরা বাড়ি করি। এ বাপ মা, সচেতন হও মা, লজ্জা শরম করো। আর লজ্জা শরম যদি না হয়, ওই লজ্জাবতী গাছের শেকড়টা বেটে বেটে খাও। লজ্জা শরম একটু আসলে হয়তো আসবে। মুসলমান সুরার টুকরো বন্ধুরা, বিবিদের আর কি দোষ? দোষ তো স্বামীদের। মহিলারা যাও, ব্যাংকে যাও, প্রয়োজনে বাজারে যাও, পর্দাশীল অবস্থায় যাও। বাড়িতে স্বামী নাই, ও সুন্দর কণ্ঠে বলছে ভাই একবার এসো আমার বাড়িতে, ভাই নাই। ও বা জান্নাত পাবে, বোরখা পরে জান্নাত পাবে, ও জান্নাত পড়ে আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু জোরে বলেন তো নারে তাকবীর। আর একটু আস্তে করে বলেন তো নারে তাকবীর। আস্তে বললে জোর হয়, আর জোর বললে আস্তে হয়। সকলে মোহাব্বতে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, একটু ধ্যান দাও, একটু মনোযোগ সহকারে শোনো। হিন্দু ঘরের মহিলা, বাপ হিন্দু ছিল, মা হিন্দু ছিল, কোরআনটা বুকে নিয়েছিল, 5 বেলা নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও পড়ে। মাশাআল্লাহ। এ মা, তুমি 2টা 3টা সন্তানের মা। তুমি যেমন মা, আমার মাও একজন মা, বড় পীরের মাও একজন মা, খাজা বাবার মাও একজন মা, বাবা নিজামুদ্দিন আউলিয়ার মা একজন মা, কুতুবুদ্দিন বাখতিয়ারের মা একজন মা। তোমাদের মতো মায়ের পেট থেকে কত নবী রাসূল পয়গম্বর এলো, তোমাদের মতো মায়ের পেট থেকে পৃথিবীতে কত ওলি আউলিয়া দরবেশ এলো, কত হাফেজে কোরআন এলো, কত হক্কানি আলেম হলো। ও মা, যাদের বাচ্চা হয় না, রাত দিন কান্না করে, আল্লাহ একটা যদি বাচ্চা হয়, একটা যদি বাচ্চা হয়। ও মা, তোমার তো 2টা 3টা সন্তান আছে। ও মা, তোমাদের মতো কত মহিলা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে। মা, তুমি কেন পড়তে পারলে না? কারণ মা, তুমি যদি ভালো হতে, তুমি যদি নামাজি হতে, তুমি যদি পর্দাশীলা হতে, এ মা, তুমি যদি নেককারিনী হয়ে যাও, সন্তানটা নেককার হবে। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছটা ভালো হলে ফল ফলনটা ভালো হয়, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হয়। মা বাপ যদি নেককার হয়, তার বাচ্চাটা আল্লাহওয়ালা হবে, নেককার হবে। আর বাপ যদি গাঁজাখোর হয়, মা যদি সিরিয়াল ওয়ালি হয়, ওর বাচ্চাটা বিচুতি মাল তৈরি হবে, বড় হবে। আর বাপকে বলবে বাপ একটা বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই। হ্যাঁ, ও পাড়ার লোককে জ্বালাবে, একদম বিচুতি মাল তৈরি হবে। আর ওই 1 জানুয়ারিতে দেখবে ডিজে বাজিয়ে নাচ করে করে বেড়াবে। হ্যাঁ, বছরে এইরকম একটা মহফিল, খড়গপুর এলাকায় এইরকম মহফিল পাওয়া যায় না। অনেক মহফিল করি, এত সমাগম হয় না, এত খাবারের আয়োজন হয় না। হায় হায় হায়, অথচ এই সমাজের ছেলেরা নোংরামো করে করে বেড়ায়। বাপগুলোও কি বোঝে না ছেলে কেন মানুষ করতে পারে না? জি, ইংল্যান্ডের একটা স্কুলে খ্রিস্টান মিশনারিতে খ্রিস্টানদের ছেলেরা লেখাপড়া করে। হাতে গোনা 4 জন মুসলমানের ছেলে ওই খ্রিস্টানদের স্কুলে লেখাপড়া করে। সকালবেলায় মাস্টার জিজ্ঞাসা করছে, খোকা বড় হয়ে কি হবি রে? তো সব ছেলেরা বলে যে আমি বড় হয়ে মাস্টার হব, আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে প্রফেসর হব। সবাই তো বলে, কিন্তু একটা বলে ছেলে, একটা মুসলমানের ছেলে 11 বছর বয়স, তখন বলছে স্যার আমি বড় হয়ে ডাক্তার হব না, মাস্টার হব না, প্রফেসর হব না, আমি নেতা এমএলএ এমপি হব না। কি হবি রে সোনা? বলছে বড় হয়ে আমি সাহাবি হব।
বলে সাহাবি আবার কোন ডিগ্রি? বলে আমার আব্বু জানে। সকালবেলায় মাস্টার এসে জিজ্ঞাসা করছে, বাবা আপনার ছেলের বড় মেধা, আপনার ছেলে মাস্টার ডাক্তার হবে না, প্রফেসর হবে না, আপনার ছেলে বড় হয়ে সাহাবি হবে, সাহাবি হবে। তো বাপ কাঁদছে, খুশিতে কাঁদছে, বলে হায় হায়, সাহাবি হলো তারা ইমানে হালতে নবীকে দেখেছে যারা, সাহাবি হলো তারা জান্নাতে সুসংবাদ পেয়েছে যারা, সাহাবি হলো তারা সবচেয়ে বেশি নবীকে মোহাব্বত করে গেছে যারা। সাহাবিদের দরজা বন্ধ হয়ে গেছে, আর কেউ সাহাবি হতে পারবে না। কিন্তু আমি বাপ, আমার আর কিছু চাই না, আমার ছেলে সাহাবি হবে, মানে আমি বাপ কবরে হাসরে নাজাত পাবো। ছেলে যদি নেককার হয়, ছেলে যদি নেককার হয়, বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতে হাওয়া পাবে। আর ছেলে যদি ওই রকম শয়তান হয়, তো বাপ মাও কবরে সুখ পাবে না, হাসরেও নাজাত পাবে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ভাইরা, কথায় কথা বেড়ে যায়। ওই তো উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির, বিরাট মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন যিনি, ডক্টর শিবশক্তি সরোজি। তার বাবার নাম ছিল মহান্তং প্রীতং দাসদাস, মায়ের নাম ছিল ভনমতি কর। ওই ব্রাহ্মণ মানুষটা একদিন হাজার জনগণ হিন্দুদের সামনে কোরআনটা ছিঁড়েছিল, হিন্দু মানুষেরা বাহবা দিয়েছিল। দেখবেন একটু নেতা মানুষ ভাইরাল হতে চাইছে, তো বলছে মুসলমানদের পিছনে কাটি লাগা, নবীজির না হলে কোরআন না হলে ইসলাম সম্পর্কে বাজে একটা মন্তব্য করে দে, তোমাকে সবাই মাথায় করে নিয়ে নাচবে। হ্যাঁ, 1828 সালে ভারত পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল, রাজপাল বলে একটা বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। হ্যাঁ, কি নাম? রঙ্গিলা রসুল। ইলমুদ্দিন, তোমাদের মতো নওজোয়ান, এই যে ডিজে পার্টি তোমাকে বলছি শোনো, তোমাদেরই মতো নওজোয়ান, বয়স ছিল মাত্র 19 বছর। হায় হায়, দেখো বন্ধু, তোমাদেরই মতো যুবক ছিল। যুবক রাগ করিও না, কষ্ট নিও না। 19 বছরের যুবক ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীকে বড় ভালোবাসে, দাড়ি চাচে না, মাথার টুপি ফেলে না, গরিবের ছেলে ছিল, কর্মে কাঠ মিস্ত্রি ছিল। ইলমুদ্দিন নাম। এই ছেলেটা, মা বলেছিল খোকা বাজারে যা, শাকসবজি একটু কিনে নিয়ে আয়। টাকা দিয়েছিল, গরিব তো, টাকা নিয়ে বাজারে গেছে, তো দেখছে নবীন নামে একটা বই বিক্রি হচ্ছে, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। তো বলেছিল বাজার করব না, এই বইটা আমাকে দেন। টাকার বিনিময়ে বইটা নিয়ে বাড়ি এসেছিল। রাতের বেলায় বইটা পড়ে আর ঝরঝর করে কাঁদে। আমার নবীকে চরিত্রহীন বলেছে, আমার নবীকে লম্পট বলেছে, না জানি কত কত বলে আমার নবীকে গালমন্দ করেছিল। হ্যাঁ, শুনে থাকবেন যে বেঈমানরা নবীকে পাগল বলেছিল, নবীকে জাদুকর বলেছিল, কিন্তু নবীকে চরিত্রহীন কোনোদিন বলে নাই। সেই সময়কার কাফেরেরা, শোনেননি আপনারা? শোনেন নাই যে এক বুড়ি মহিলা নবীজির ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল? হ্যাঁ, আমার লেখা কবিতা শুনে নেন। মক্কা মরুর তপ্ত পথে চলেছিল এক বৃদ্ধাজন, মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার 2 চরণ। দাঁত ভেঙেছে বয়স ভারী, দাঁত ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক, বৃদ্ধারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। দাও তুলে দাও আমার মাথায়, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও।
লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে স্বাদ। দাও না মা। বুড়ি মা চেনে না, অজানা অচেনা ছেলে পুঁটুলিটা চাইছে, যুবক পুঁটুলি মাথায় নিয়েছে। যুবকটা বলছে, বুড়িমা তুমি আগে আগে চলো, যেখানে যাবে তোমার বুঝা আমি বয়ে দেবো। কিছু দূর যাই, যাওয়ার সময় যুবক তখন বুড়িকে জিজ্ঞাসা করে, মা তুমি যাচ্ছ কোথায়? একটু পরই বৃদ্ধাকে একটু পরই জিজ্ঞাসা করে, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। ও মা তুমি যাচ্ছ কোথায় মা? চোখে তোমার পানিতে ছলছল করছে, কেমন মনে ব্যথা? তখন বুড়ি বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম, শুনলে বাছা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। তো যুবক হাসে, যুবক কিছু বলে না। কিছু দূর যাওয়ার পর তখন বুড়ি মা বলে, একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বুঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। তখন বলল বুড়ি, তোমার মতো আর দেখিনি কাউকে সৎ, ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবকটা ছুটে এসে বলছে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ। ওমা যার ভয়েতে ভাগছ মাগো, যার ভয়েতে ভাগছ মাগো, আমি তো সেই মুহাম্মদ। হায় হায় হায়, নবীর কেমন ছিল বন্ধু। এই দেখে শোনো, 19 বছরের নওজওয়ান বইটা পড়ার পরে ঝরঝর করে কেঁদেছিল। মাকে গিয়ে বলেছিল, মা আজকে আসছি মা, নবীর দুশ্মনকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। বড় একটা ভুজালি নিয়ে রাজপালের দরজার সামনে দাঁড়িয়ে বলেছিল, রাজপাল। ছুটে এসে দাঁড়ালো, সবার সামনে রাজপালের বুকে ভুজালিটা ছুড়ে দিল। রাজপাল পড়ে গেল, মারা গেল। ইলমুদ্দিন হাত তুলে দিল, জেলে বন্দি হয়ে গেল। কিছুদিন পরে যখন আদালতে ওঠানো হলো, তখন ইলমুদ্দিনকে আদালতে প্রশ্ন করেছিল। জজ জিজ্ঞাসা করে, ইলমুদ্দিন তুমি কেন মারলে? বলো। বলে, আমার বাপ মাকে গালমন্দ করো, আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে আমরা মুসলমানরা থেমে থাকবো না। পৃথিবীর জমিনে নবীর চরিত্র নিয়ে কলম তুলবে তারা, যাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি স্বইচ্ছায় স্বজ্ঞানে রাজপালকে হত্যা করেছি। কলম চালিয়ে দিল। ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়ে গেল। জিজ্ঞাসা করা হয়েছিল, ইলমুদ্দিন শেষ তামান্না কি বলো? ইলমুদ্দিন বলেছিল, শেষ তামান্না ওই কোরআনকে নিয়ে আসো। 30টা পারা আছে, 540টা রুকু আছে, 86,430টা বাক্য আছে, 3,23,671টা যে কোরআনে অক্ষর আছে, ওই কোরআনটা নিয়ে আসো। শেষের বেলায় সূরা ইয়াসিনটা পড়ব। সূরা ইয়াসিনটা পড়ে নিল, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। কালো কাপড়টা ঢাকা দিয়া হলো, গলায় দড়িটা ফাঁস দিয়া হলো। জাল্লাদের হাতে সময় হয়ে গেল, দড়িটা টান দিয়ে দিল। ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল। ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে গেল, তার গোসল দেওয়া হলো, খুশবু লাগানো হয়, কপুর লাগানো হয়, ইলমুদ্দিনের কাপড় পরানো হয়, হাজার হাজার লাখ
লাখ মুসলমানেরা কলিজায় আঘাত হয়েছিল। মুসলমানরা পৃথিবীতে মুসলমানদের ঈমান বাঁচিয়ে দিয়ে নওজোয়ানটা চলে গেল। ইলমুদ্দিনে জানাজা হয়ে গেল। আল্লামা ইকবাল হায়াতে ছিল, ইলমুদ্দিনে জানাজা হয়, কবরস্থ হয়ে যায়। 3 মাস পর ইতিহাস সাক্ষ্য দেয়, ইলমুদ্দিনের লাশ যখন কবর থেকে উঠানো হয়, ইলমুদ্দিনের লাশটা যেমন কাল ছিল আজও তেমন পাওয়া যায়। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ধ্যান দাও, কথা ভুলে যাবেন না। ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের বিখ্যাত মন্দিরের ব্রাহ্মণটা কুরআন ছিঁড়েছিল। ও মুসলিমরা বাহবা জানিয়েছিল। আল্লাহ পাক কাউকে গজব দেয়, বেয়াদবি করলে পরে আবার কাউকে না জানে কোরআনটা বুকে তুলে দেয়। আল্লাহ দয়া হয়েছিল। 1 মাস কেটে গেল, 6 মাস পার হয়ে গেল। এই ইলমুদ্দিন নওজোয়ান যুবকটা, ইলমুদ্দিন নওজোয়ান যুবক যেমন কোরআনকে আর নবীর ইজ্জত বাঁচানোর জন্য জীবন দিয়েছিল, ওই যে ব্রাহ্মণ মানুষটা উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে, ওই ব্রাহ্মণ মানুষটা কোরআন যে ছিঁড়েছিল, আজ কয়েক বছর পরে দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল। কত মানুষ বিমান থেকে নামছিল, সচোখে দেখছিল। তবে হ্যাঁ, কিছু মানুষের মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, লম্বা জুব্বা আছে। ব্রাহ্মণটা ছুটে গিয়ে জিজ্ঞাসা করেছিল, বাবা আপনারা কারা? আপনাদের হাতে পানির জার কেন? বলে আমরা মক্কা মদিনা থেকে আসছি, হজ পালন করে আসছি। আমরা হাজী সাহেব এটা জমজমের পানি নিয়ে আসছি। বলে কি এমন জমজমের পানি? বলে বিশ্বের 1 নম্বর পানি হলো জমজম। এই জমজমের মতো এমন পানি আর পাওয়া যাবে না। জমজমের মতো আর এমন পানি পাওয়া যাবে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরা বন্ধুরা আমার, সুধী মানুষেরা, একটু ধ্যান দাও, একটু মনোযোগ সহকারে শোনো। হাজী সাহেবরা জমজমের পানি আনে কি আনে না বলেন? জমজমের পানি পান করেন কি করেন না? যদি কোনো আল্লাহর বান্দা জমজমের পানি আপনাদেরকে দেয়, এই জমজমের পানি যত্ন করে রাখবেন। নবীজি বলেছেন লিভারে গ্যাস্ট্রিক ভালো হয় না, আলসার ভালো হয় না, লিভারের রোগ ভালো হয় না, মহিলাদের বাধক ভালো হয় না, সাদা সিরাপ ভালো হয় না। জমজমের পানি 40 দিন পান করো, আর প্রতিদিন সকালে খালি পেটে পান করার আগে 40 বার সূরা ফাতিহা পড়ে এই জমজমের পানি পান করবে যারা, 40 দিনের আমল করলে লিভারের রোগ থেকে শিফা পাবে তারা। যারা হবে না সুবহানাল্লাহ। হে মুসলমান, তাহলে বিশ্বের 1 নম্বর পানি কোনটা? জমজম। বিশ্বের 1 নম্বর শহরের নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের 1 নম্বর পাহাড়ের নাম কি? সাফা মারওয়া পাহাড়। বিশ্বের 1 নম্বর পালোয়ানের নাম কি? শেরে খুদা মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বের 1 নম্বর শহীদের নাম কি? ইমামে হোসাইন। বিশ্বের 1 নম্বরে মহান নেতা মহাবৈজ্ঞানিক কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হবে? নবীর মতো এমন নবী আর পাওয়া যাবে? কোরআনের মতো এমন কিতাব আর হবে? জমজমের পানির মতো এমন পানি আর পাওয়া যাবে না। হ্যাঁ বাবাজিরা, সোনার টুকরো বন্ধুরা, তখন ব্রাহ্মণটা বলছে এই জমজমের পানিটা একটু দেবেন। বলে নেন। এই জমজমের পানিটা নিয়ে গেলেন, দিল্লির বড় ল্যাবে পরীক্ষা করতে দিলেন। ডক্টররা পরীক্ষা করলেন, 10 বার পরীক্ষা করার পরে বললেন, ও ব্রাহ্মণ বাবাজি, পৃথিবীর জমিনে অনেক পানি পরীক্ষা করলাম, তবে হ্যাঁ এই পানিটা 10 বার পরীক্ষা করে জানতে পারলাম যে পানিতে বিন্দুমাত্র জীবাণু নাই, এমন পবিত্রময় পানি পৃথিবীতে আর পাওয়া যায় না। ব্রাহ্মণটার চিন্তা উদয় হলো, টনক নড়ে গেল, বিবেক তারে নাড়া দিয়ে দিল। এই যে মানুষটা কোরআন ছিঁড়েছিল, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল, এই মানুষটা দিল্লির চাঁদনি চকে গিয়েছিল, কোরআন নিয়েছিল, ইংরেজি ভাষার কোরআনটা নেওয়ার পরে বাড়ি নিয়ে গেল, রাতের বেলায় কোরআন পড়ে, রাতের বেলায় কোরআন পড়ে, 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 2 বছর 2 মাস কোরআন পড়ে নিল। কোরআনটা পড়ে নেওয়ার পরে ওই মন্দিরে দাঁড়িয়েছিল হাজার জনতা, থালা নিয়ে দাঁড়িয়েছিল। ও ব্রাহ্মণ বাবাজি, আমার পূজাটা একটু আগে আগে করে দেন, ঠাকুরকে
আগে আমাদের কষ্টের কথা বলে দেন। ওই দিন ব্রাহ্মণ মানুষটা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে ব্রাহ্মণ তুমি কলেমা বুঝছো কেন? তুমি নবীর নাম করছো মন্দিরে? বলে বেদ বললাম আমি, রামায়ণ বললাম আমি, গীতা মহাভারত বললাম আমি, বাইবেল জিন্দাবাস্তা দেখলাম আমি, সমস্ত ধর্মগ্রন্থে নবীজির গুণগান করা হয়েছে। বলে কি বলা আছে? বলে বেদে লেখা আছে দেখলাম অষ্টগুণ পুরসংধি পজন্তি কৌলাঞ্চ প্রজ্ঞাচ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌষ্ট্র মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্বহম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবাম ইন্দ্র যো না উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। বলে কি বলতে চাইছো কি? আমি একবার এনজিপি গিয়েছিলাম বুঝলেন, হিন্দু মুসলমানের অনুষ্ঠান ছিল। তা আমাকে বলছে যে আপনার 10 মিনিট টাইম, আপনি যা বলবেন বেদ পুরাণ থেকে বলুন। তা আমি যখন বেদ রামায়ণ থেকে বলছি তখন বলছে আর 4 মিনিট বাড়িয়ে দেওয়া হোক। দিয়ে মোটামুটি 14-15 মিনিট বলেছিলাম। তাই ব্রাহ্মণ আমাকে জিজ্ঞেস করছে বাপ এটা সত্য কথা বলবি? তাহলে কি কথা? বলে আগে কি তুই বামুন টামুন ছিলিস নাকি বলতো? তা আমি বললাম বিশ্বাস করেন আমি বামুন ছিলাম না, তবে আল্লাহর কসম আজ পর্যন্ত 17 জনাকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছি। জোরে হবে না? হ্যাঁ, আমার বাপ পীর সাহেব নয়, আমার বাপ বড় হুজুর নয়, আর আমিও বড় আল্লামা মাওলানা বড় হুজুর বড় মুফতি নয়। আল্লাহর দয়া হয়েছে, কালেমার বাণী পৌঁছেছি, তবলিগ করেছি, তাই তো আল্লাহর দয়ায় আজ পর্যন্ত 17 জনা কালেমা পড়ে ইমানদার হয়েছে। ওই যে নদিয়া জেলার হরিণঘাটা, বেশি দিনকার কথা নয়, 8 মাস আগের কথা বলছি। প্রাইমারি স্কুলের মাস্টার ফোন দিয়ে বলছে হুজুর দোয়া করবেন। মানে কিসের জন্য? বলে আমার বিবির জন্য দোয়া করেন। তাই মনে মনে ভাবলাম হয়তো বউটা মরে টরে গেছে। বলছে না হুজুর বেঁচে আছে, কিন্তু 22 বছর সংসার করছে। আমার স্ত্রীও মাস্টার, আমিও মাস্টার, দুজনে পছন্দ করে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলাম। বাবা অমত ছিল, কিন্তু আমার বউটা বামুনের মেয়ে, শর্ত দিয়েছিলাম কালেমা পড়তে হবে। আজ 22 বছর সংসার করছে, 2 ছেলের বাপ আমি নামাজ কোরআন পড়ি, কিন্তু আমার মনে বড় দুঃখ, মনে সুখ নাই, শান্তি নাই। আমার বিবিটা কলেমা পড়বে না। আপনি দোয়া করেন একটু। আমি 22 বছর ধরে তুমি তো কম দোয়া করো নাই রে ভাই, আমি আর কি দোয়া করব? বলে হুজুর একটা বার যদি আপনি দাওয়াতের কথা বলতেন। আমি বললাম আলহামদুলিল্লাহ চেষ্টা করব। তার এলাকায় ছিলাম জালসায়, তার বাড়িতে গেলাম, তো কেউ তো সাপের মতো ফস ফস করছে, মানে মৌলভী সাহেব কেন আমার বাড়িতে আসবে? ও ঘর থেকে তো বাড়ি হলো না। মনে মনে ভাবলাম চাটা হয়তো করে দেবে, করলো না। ও মাস্টার চা করে খাওয়াই, আর বলে কি করব, খুব গোয়ার আমার বউ, সাংঘাতিক জিদ্দি। তা দরজার আড়াল থেকে এই কোরআনটা নিয়ে বাংলার অনুবাদ ছিল, কারণ বামুনের মেয়ে সে তো আরবি পড়তে পারে না। আমি ওই দরজার আড়াল থেকে বলেছিলাম বোন আমার তোর জন্য একটা কিতাব এনেছি কোরআন বাংলার অনুবাদ, পড়িস না বোন আমার, রাতের বেলায় পড়িস, যদি ভালো না লাগে নদীতে ভাসিয়ে দিবি, অসুবিধা নাই, তোকে পড়া লাগবে না। যদি ভালো লাগে যদি একবার আমাকে ফোন করে ডাকিস, তোর মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবি, আমি উত্তর দেবো। 3 মাস পরে স্বামীটা ফোন করেছে, তো স্বামীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে হুজুর আমার বাড়িতে একটু আসবেন, চা খাওয়ার জন্য আমন্ত্রণ করলাম। আমরা 180 কিলোমিটার দূরে চা খেতে যাব, তবে আলহামদুলিল্লাহ এটাও তো আল্লাহ পাকের দয়া, আজকে চা খেতে ডাকছে মানে মনে একটু জায়গা কিন্তু আল্লাহর রহম হয়েছে, ঠিক না বলো? এ বাবাজিরা শোনো, তো আমি যখন তার বাড়িতে গিয়েছিলাম তো মহিলা বলছে হুজুর এই প্রশ্ন আমার, তো 100 প্রশ্ন করার পরে জবাব যখন পেল, তো মহিলা বলছে আমি কালেমা পড়ব, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? বলে আমি কালেমা পড়তে পারি, কিন্তু সকাল সন্ধ্যা আমাকে ধূপ ধুনুটা দেওয়া লাগবে, মানে দুর্গা পুজো এইসব ঠাকুরের মানে ধূপ ধনু আমাকে দিতে হবে। দেখবেন অনেক মুসলমান আবার কি করে, ওই আস্তানায় যায়, যে আস্তানায় সব ঘোড়া টোড়া সব থাকে না, হ্যাঁ লাল ঘোড়া কালো ঘোড়া সব থাকে, ওখানে গিয়ে এদিকে সেজদা করে, মাথা ঠোকে। হ্যাঁ গো
অনেকজনের বাচ্চা কাচ্চা হয় না। তো আমারই সামনে একটা মহিলা স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে, তো আমি বসে আছি, তো আমার পায়ের কাছে উপুর হয়ে পড়ে বলছে, হুজুর একটা ছেলে আপনাকে দিতেই হবে। তাই বললাম, ছেলে কি আমার ব্যাগে ভরা আছে? এ বাবা, ছেলে দেওয়ার মালিক কে? ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। ছেলে দেবে, মেয়ে দেবে, দেবে কে? আরে চাওয়ার মতো চাইলে কি আল্লাহ দেয় না? 80 বছরের বৃদ্ধ মানুষ জাকারিয়া নবীর সন্তান হয় না? 80 বছর বয়স আল্লাহ পাকের দরবারে চেয়েছিল, আল্লাহর খুশি হয়েছিল। চাওয়ার মতো চাইলে পরে বৃদ্ধ বয়সে আল্লাহ বাচ্চা দান করতে